সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা। সদ্য ঈদ গেল, এইচএসসি পরীক্ষার্থী, তাদের পরীক্ষা একদম সামনে। তাদেরকে উদ্দেশ্য করে আমরা ইংরেজির যা যা প্রয়োজনীয় বিষয় তার উপরে কিছু ভিডিও করতেছি বা লেকচার দিতেছি। তো আজকে থাকছে তোমাদের জন্য তোমাদের ইংরেজির অত্যন্ত প্রয়োজনীয় একটি টপিকস, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। তো ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে কিভাবে এই একটা লেকচারের মাধ্যমে আমরা 5-এ 5 নিশ্চিত করব তা দেখাচ্ছি। তো অনেকে এই টপিকসটা একদম ভালোভাবে পারো, কারো কারো অল্প সমস্যা আছে, কারো কারো বেশি সমস্যা আছে। প্রত্যেককে উদ্দেশ্য করে প্রত্যেকের জন্য ভিডিওটা আর কি, লেকচারটা আর কি আমাদের তৈরি করা। তো আসো শুরু করি। তো প্রথমে আমাদের এখানে 10টা ক্লু থাকবে, 10টা শূন্যস্থানের জন্য। আমি মোটামুটি 15-16টা দরকারি ক্লুর উপরে আজকের লেকচারটা সাজিয়েছি। আশা করছি এর মধ্য থেকে তোমাদের প্রশ্ন সমাধান করা যাবে। তো প্রথমে আছে ওয়াজ বর্ন। তো ওয়াজ বর্ন কখন বলবে? যখন কোনো জন্মগ্রহণ করা বোঝাবে, বা কোনো সাল বা কোনো সময়, মানে টাইম, বা কোনো সাল তারিখ বোঝাবে, সাল বা তারিখ বোঝাবে, ও জায়গায় আমাদের ব্যবহার করতে হবে ওয়াজ বর্ন। যেমন বারবার পরীক্ষায় আসা একটা প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলাম ড্যাশ 1899। এখানে এই যে 1899 একটা সাল বুঝাইছে, এই জন্য এর আগে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি। তো ওয়াজ বর্ন সম্পর্কে এটুকু তথ্যই যথেষ্ট। তারপরে আছে লেট অ্যালোন। এখন লেট অ্যালোন শব্দটা কোথায় বসে? তো মূলত কোথাও যদি কোনো কিছু নট বা না বোঝায়, নেগেটিভ কিছু বোঝায়, সেখানে আমাদের লেট অ্যালোন বসে। তো আমরা মোটামুটি বলতে পারি যে নট বা না বোঝাবে, অথবা নেগেটিভ কিছু বোঝাবে, মানে নাবোধক কিছু বোঝাবে। সেখানে নাবোধক কিছু দেখলেই সেখানে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে যেটা আছে অনেক দরকারি, সেটা হচ্ছে মাইন্ড। কোথাও কোথাও শুধু মাইন্ড থাকে, কোথাও কোথাও অডিও মাইন্ড থাকে। তো যদি মাইন্ড অথবা অডিও মাইন্ড আমরা কোথায় বসাবো? তো আমরা যেখানে ভার্ব প্লাস আইএনজি দেখতে পাবো, সেখানে আমরা মাইন্ড অথবা অডিও মাইন্ড বসাবো। তো এখানে আরেকটা কথা যোগ করতেই হয়, তা হলো যে এই যে সেম টপিকসটা, যে মাইন্ড অথবা অডিও মাইন্ড, এটা কিন্তু আমাদের আবার রাইট ফর্ম অফ ভার্বস, এটার জন্যও প্রয়োজনীয়। সেই সাথে আরো একটা টপিক, সেটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। তার জন্য অডিও মাইন্ড বা মাইন্ড অত্যন্ত দরকারি। আচ্ছা, তারপরে আসি যে দেয়ার অথবা ইট কোথায় বসবে? দেয়ার অথবা ইট যদি বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, সেখানে আমাদের, এখানে অবশ্য 2টা ক্লু নিয়ে আলোচনা করতেছি। এর আগেরটাও 2টা ক্লু ছিল, একটা মাইন্ড, একটা অডিও মাইন্ড। আর এখানে হচ্ছে একটা ক্লু হচ্ছে দেয়ার এবং একটা ক্লু হচ্ছে ইট। তো বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে দেয়ারও বসতে পারে, ইটও বসতে পারে বাক্যের শুরুতে। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে দেয়ার কোথায় বসবে? 2টাই থাকে, মোটামুটি পরীক্ষায় 2টাই থাকবে, অর্থাৎ তোমার শুরুতে দেখলেই বসানো যাবে না। তো তাহলে দেয়ার কোথায় বসবে, ইট কোথায় বসবে? দেয়ার সাধারণত কোথাও যদি কোনো জায়গা বোঝায়, প্লেস আর কি, জায়গা বোঝাতে পারে, অথবা কেউ কোথাও বসবাস করে, লিভ বা লিড বোঝায়, এখানে দেয়ার বসে। আর ইটটা কোথায় বসে? ইটটা আমরা আগের ভিডিওতে বলেছি যে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো এই জন্য ইট একটা শুরুতে বসবে, এবং ইট যেহেতু সিঙ্গুলার, তো ইট হচ্ছে ইট যেখানে বসবে সেখানে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে।
ভার্বটা সিঙ্গুলার যে হবে সেখানে সিঙ্গুলার ভার্ব কিভাবে বুঝবা, যে ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকতে পারে এবং প্রায় বহু দুইটা শব্দ থেকে আসে ইট অ্যাপিয়ার্স অথবা ইট সিমস। দেখো এখানেও এস আছে, এখানেও এস আছে। ভার্বের সাথে যখন এস যোগ করা হয় তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। তো এই জন্য তো ইট যেহেতু সিঙ্গুলার ও আসলে সিঙ্গুলার ভার্বের আগে বসবে। আর একটা ছোট্ট টেকনিক আছে, সেটা হচ্ছে যেখানে জায়গা বোঝাবে সেখানে হবে দেয়ার, আর যেখানে জায়গা বোঝাবে না শুরুতে গ্যাপ আছে ওখানে হবে ইট। আচ্ছা, এখানে দুইটা ক্লু নিয়ে আলোচনা করলাম। এরপরে আছে হর্স লাইক আর হোয়াট ডাজ লুক লাইক, এখানেও দুইটা ক্লু। তো সাধারণত এটাও বেশ সহজ। তো এরা যেখানে থাকবে সাধারণত সেই জায়গায় দুইটা শূন্যস্থান থাকে। তো যেখানে দুইটা শূন্যস্থান দেখবো সেখানে আমরা আসলে হর্স ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এটা বসাতে পারি। এখন যেখানে এটা আসে দুটোই আসে, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোথায় হর্স ডট ডট লাইক আর কোথায় হোয়াট ডাজ লুক লাইক এটা হবে? তো আসো দেখি। তো দেখা গেছে যে হোয়াট ডাজ লুক লাইক যেটা, ঠিক আছে, হোয়াট ডাজ লুক লাইক এর মানে হচ্ছে যে কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক কোনো কিছু দেখতে কেমন। তো সাধারণত কোনো কিছু দেখতে কেমন, যেমন ধরো হোয়াট ডাজ লুক লাইক দ্য ফ্লাওয়ার, এরকম থাকে। হোয়াট ডাজ লুক লাইক দ্য ফ্লাওয়ার, ফুলটি দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক দ্য ক্রোকোডাইল, অস্বাভাবিক কিছু বোঝায়, ক্রোকোডাইল দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক দ্য ডাইনোসর, ডাইনোসর দেখতে কেমন। কোনো কিছু দেখার বিষয় হলে সেখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। আর তাহলে হর্স লাইক কোথায় হবে? ওই যে ছোট্ট টেকনিক কি, দুইটা গ্যাপ থাকবে, যে জায়গায় দেখতে কেমন সেই জায়গায় তুমি বসাবো হোয়াট ডাজ লুক লাইক, আর যে জায়গায় দেখার বিষয় হবে না ওখানে বসাবো হর্স লাইক। খুব সহজ ভাবে। তো তারপরে যেটা আসে দুইটা আছে এখানে, একটা হচ্ছে হ্যাভ টু আর একটা হচ্ছে হ্যাজ টু। তো এটাও রাইট ফর্ম অফ ভার্বসে একটু বলা আছে। আমি বলেছিলাম যে টু এর পরে সব সময় ভার্বের মেইন ফর্ম হয়। তো টু এর পরে সব সময় ভার্বের মেইন ফর্ম হয়। তো যেহেতু এখানে হ্যাভ টু আছে, হ্যাজ টু আছে, তো এরপরে কি থাকবে? ভার্বের মেইন ফর্ম থাকবে। আসলে যদি একুরেটলি বলতে যাই, এটা আসলে টু এর পরে যেটা বসে ওটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। তো আমরা বলে ফেলি যে এটা মেইন ফর্ম। তো বোঝার সুবিধার্থে বললাম যে টু এর পরে ভার্বের মেইন ফর্ম বসবে। অর্থাৎ যেখানে ভার্বের মেইন ফর্ম দেখা যাবে সেখানে হ্যাভ টু ব্যবহার করা যাবে, হ্যাজ টু ব্যবহার করা যাবে। আর একটা বিষয়, মূলত হ্যাভ টু আর হ্যাজ টু ওয়ার্ড এবং ফ্রেজ মূলত অর্থের জন্য ব্যবহার করা হয়। তো এখানে অর্থ কি হবে? এখানে অর্থ আসলে বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়। কি বোঝায়? বাধ্যবাধকতা বোঝায়। এই তাহলে এখন কোথায় হ্যাভ হবে আর কোথায় হ্যাজ হবে? এখানেও একটা ছোট্ট টেকনিক আছে। এই যে হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ, তো একটা বড় একটা ছোট্ট। তো এখন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে হ্যাজ, যেহেতু সিঙ্গুলার ছোট, আর যেহেতু প্লুরাল বড় এজন্য প্লুরালের ক্ষেত্রে হবে হ্যাভ। তাহলে আমরা বুঝতে পারলাম ভার্বের মেইন ফর্ম থাকলে সেখানে হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে, তবে বাধ্যবাধকতা বোঝাতে হবে। এখন কোথায় হ্যাভ হবে? প্লুরাল হলে হ্যাভ হবে, আর সিঙ্গুলার হলে কি হবে? সিঙ্গুলার হলে হবে হ্যাজ। তো তারপরে পরেরটায় যাই, সেটা হচ্ছে হ্যাড বেটার। এখন এই যে বলতে গেলে এই হ্যাভ টু হ্যাজ টু নিয়ম আমি মার্ক করে দিলাম, আর এই হ্যাড বেটারের নিয়মের একটা মিল আছে। সেটা হচ্ছে এর পরেও ভার্বের মেইন ফর্ম বসে, আর হ্যাড বেটারের পরেও ভার্বের মেইন ফর্ম বসে। তাহলে কোথায় আমি হ্যাভ টু বা হ্যাজ টু বসাবো আর কোথায় আমি হ্যাড বেটার বসাবো? বলতে গেলে হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড বেটার পরীক্ষায় নিশ্চিত, এবং বলতে গেলে তোমাদের সমস্যার জায়গাও এটা নিশ্চিত। মোটামুটি আরগুলা মিলে গেল, এখানে একটু প্রবলেম হয়। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। তো কিভাবে বুঝবে? তো দেখা গেল হ্যাড বেটারের পরেও ভার্বের মেইন ফর্ম বসবে। হ্যাড বেটার সাধারণত বড় অর্থ প্রকাশ করে,
তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে যে যখন হ্যাভ টু বা হ্যাজ টু তখন বাধ্যবাধকতা প্রকাশ করবে, কিন্তু যখন হ্যাড বেটার হবে তখন কিন্তু সে জায়গায় বাধ্যবাধকতা প্রকাশ করবে না। তাহলে ভার্বের মেইন ফর্ম দেখলে আমি সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে পারি, হ্যাড বেটারও ব্যবহার করতে পারি। যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে বসাবো হ্যাভ টু বা হ্যাজ টু, আর যদি বাধ্যবাধকতা না বোঝায় তাহলে আমি ব্যবহার করব হ্যাড বেটার। এখন এরপরে আরেকটা আসলো as soon as, ঠিক আছে? as soon as এটা সাধারণত সময় বা যত তাড়াতাড়ি সম্ভব, টাইম এরকম বোঝায়, তো বোঝাতে আর কি ব্যবহৃত হয়। এখন এটা অনেক সময় খুব সহজভাবে আসে। কিভাবে? as soon as এর সাথে আরেকটা ওয়ার্ড অনেক সময় থাকে POSSIBLE, পসিবল। অর্থাৎ কোথাও পসিবল দেখলে সেখানে as soon as বসানো যায়, কিন্তু সবসময় পসিবল শব্দটা থাকে না। তাহলে কি থাকে? তো as soon as থাকলে সাধারণত দুইটা ক্লজ থাকে, সাধারণত দুইটা কাজ থাকে, সাধারণত দুইটা কাজ থাকে, এবং দুইটা কাজ থাকলে বা অনেক সময় এভাবে বলা যায় যে দুইটা ক্লজ থাকে, তো ওইটাকে আসলে ওই সময় as soon as ব্যবহৃত হয়। আমরা উদাহরণে আরো ক্লিয়ার হবো, এটাও যথেষ্ট সহজ। তারপরেরটা আসি, তারপরে আছে as if অথবা as though। এখানেও আমাদের দুইটা ক্লু আছে, তো এখানে প্রায় 14-15টা ক্লু নিয়ে কথা বলছি। তো এই যে শেষ দুইটা ক্লু, এই দুইটা একদম একই রকমের, একই নিয়মের বলা যায়। as if অথবা as though যখন থাকবে সাধারণত এখানে past tense থাকে বা past perfect থাকে। তো আমরা past tense বা past perfect এর জায়গায় আমরা as if অথবা as though ব্যবহার করতে পারি। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি বিভার ব্যবহার হয় as if বা as though এর ক্ষেত্রে, তো ওখানে সাধারণত আমাদের where ব্যবহৃত হয়, where ব্যবহৃত হয়। তো আমাদের এই হলো ক্লু এবং ক্লু নিয়ে আলোচনা। এখন আমরা বারবার পরীক্ষায় আসা এমন একটা প্রশ্ন নিয়ে প্রশ্ন সলভ করব। তোমরা একটা কাজ করতে পারো, তা হলো এই যে ক্লুগুলা, যে টেকনিকগুলো তোমাদের দেখানো হলো, একটা গ্রামার অ্যানালাইসিস করতে পারো। আসলে গ্রামার পরীক্ষার হলে অ্যানালাইসিসের থেকে তোমার একটু টেকনিক্যাল হতে হবে। এই যে টেকনিকগুলো, এগুলো একটু তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন আমি একটা বোর্ড কোশ্চেনে যাব। তো বোর্ড কোশ্চেন সলভের কথা বলছিলাম। তো আমরা বারবার আসা একটা প্রশ্ন নিয়েছি। তো এটা বেশ কয়েকটা বোর্ডে আসছে, 2022-এও বোধহয় আসছে। আর এই প্রশ্নটার যে ব্যাপার, যে ক্লুগুলো একই ক্লু, একই সেন্টেন্স, কোনো জায়গায় হয়তো দুইটা তিনটা এরকম, এটার তিনটা অন্যটার দুইটা, মানে মিলিয়ে আর কি প্রশ্নগুলো সেট করা যায়। দ্যাট মিনস এই একটা টপিকসই যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে তুমি দেখা যাবে যে অন্যগুলো খুব ভালোভাবে সলভ করতে পারবে। তো শুরু করি প্রথমটা। তো হি ক্যান নট রিড নিউজপেপার ড্যাশ এডিট এ নিউজপেপার। এখন আমি প্রথমেই বলেছিলাম যে নামবোধক বা নট থাকলে, এই যে আমি মার্ক করে দিয়েছি ক্যান নট, যে কোনো নট বা নামবোধক থাকলে সেখানে হবে আমাদের ক্লু লেট অ্যালোন। তো লিখে দিতে পারি, এখানে হবে লেট অ্যালোন। তো অর্থ হলো সে নিউজপেপার পড়তেই পারে না, লেট অ্যালোন এডিট এ নিউজপেপার সম্পাদনা করা তো দূরের কথা। তারপরে ড্যাশ লিভ, তো এটা কি? আচ্ছা, তারপরে 2 নম্বরে আছে কি ড্যাশ লিফট। তো আমি বলেছিলাম যে শুরুতে যদি গ্যাপ থাকে, তাহলে শুরুতে গ্যাপ থাকলে দুইটা জিনিস হতে পারে, দেয়ার হতে পারে অথবা ইট হতে পারে। তো আর কি বলেছিলাম, যদি জায়গা বোঝায় বা লিফট এরকম থাকে তাহলে দেয়ার হবে, আর যদি জায়গা বা লিফট এটা না বোঝায় তাহলে সেখানে ইট হতে পারে। তো এখানে ড্যাশ লিফট এ ওয়াইসম্যান, সেখানে একজন জ্ঞানী লোক বসবাস করত। তো এটা অবশ্যই বসবাস করা বা বেঁচে থাকে একটা জায়গা বোঝায়, সো এটা দেয়ার হবে, দিয়েছি আর। তো এই যে শুরুতে দেয়ার এবং ইটের ক্ষেত্রে তোমরা দেয়ারটা আগে সলভ করবে, তাতে কি হবে? তো বাকি কোন জায়গায় ইট হবে তোমরা খুব সহজেই বুঝতে পারো। যেমন আমরা একবার এটা করতে পারি, যে 10 নম্বর শূন্যস্থানে এখানেও শুরুতে গ্যাপ আছে, তাহলে শুরুতে গ্যাপ থাকলে হয় দেয়ার হবে নয় ইট হবে। জায়গা বুঝালে দেয়ার, জায়গা না বুঝালে ইট। তো এটা কিন্তু আমরা সময় সেভ করে ইট লিখে দিতে পারি।
পরীক্ষা শুধু প্রশ্নের উত্তর পারলেই হবে না, আমরা কিভাবে সহজ টপিক তুলে সময় সেভ করতে পারি, এখানে টু ইট ব্যবহার করা যায়। তো আরেকটা বিষয় বলেছিলাম, তা হলো যে ইট ইট তো যেহেতু সিঙ্গুলার, তাই এই ক্ষেত্রে এর পরের ভার্বটা সিঙ্গুলার হবে এবং সাধারণত এস বা ইএস থাকে, তোমাদের বলেছিলাম। তো তাহলে কি হবে, ইট টেকস। তো এই শূন্যস্থানটার বেলায় খুব অল্প একটু অংশ পড়েই আমরা সলভ করতে পারি এবং আমাদের সময় সেভ করতে পারি পরীক্ষায়। তো তারপরে 3 নম্বরে দেখো, সোহেল ইজ এ লায়ার। তো এই অংশটা আমরা না পড়লেও হয়। তো পরের অংশে কি আছে, হি ড্যাশ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। আমি বলছিলাম এই দেখো যে ভার্বের মেইন ফর্ম গিভ আপ, ঠিক আছে। তো এটা কোথায় হয়, এটা হয় দুই জায়গায়, এক হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু ক্ষেত্রে হয়, অথবা হ্যাড বেটারের ক্ষেত্রে ভার্বের মেইন ফর্ম হয়। তো আমি কি বলেছিলাম যে বাধ্যবাধকতা যদি বোঝায় সেখানে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু, আর বাধ্যবাধকতা না বোঝালে সেখানে হবে হ্যাড বেটার। তো এখানে তো বাধ্যবাধকতা তেমন বোঝা যায় না, এজন্য আমরা এখানে হ্যাড বেটার ব্যবহার করতে পারি, যে হি হ্যাড বেটার গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। হ্যাঁ, তারপরে 4 নম্বরে কি আছে, উই ড্যাশ ওয়ার্ক ফাস্ট আদারওয়াইজ উই উইল মিস দ্য ট্রেন। তো এখানে দেখো, এখানেও তোমার ভার্বের মেইন ফর্ম আছে যে ওয়ার্ক। তো তাহলে ভার্বের মেইন ফর্ম থাকলে কি হবে, হয় হ্যাভ টু অথবা হ্যাজ টু হবে, অথবা হ্যাড বেটার হবে। তো এটা কিন্তু প্রশ্নে যখন আসবে দুইটাই আসবে তোমাকে বিভ্রান্ত করার জন্য, ঠিক আছে। তো এখানে কি 4 নাম্বার কোশ্চেনটা, যে উই ড্যাশ ওয়ার্ক ফার্স্ট আদারওয়াইজ উই উইল মিস দ্য ট্রেন। তো এখানে দেখলাম কি যে উইর পরে আছে ওয়ার্ক, অর্থাৎ ভার্বের মেইন ফর্ম। তো ভার্বের মেইন ফর্ম থাকলে সেখানে হ্যাভ টু হ্যাজ টু অথবা হ্যাড বেটার বসে। তো এখন আমাদের আগেরটায় আমরা বসাইছি হ্যাড বেটার, আগের প্রশ্নটায় আমরা বসাইছি হ্যাড বেটার। তো এটা বলতেছিলাম যে তোমাদের এই দুইটা ক্লুই থাকবে, এই জন্য বাধ্যবাধকতা কোনটা ওই অ্যান্সারটা মূলত আগে করলে ভালো হয়। তো এখানে দেখি, এখানে আছে উই ড্যাশ ওয়ার্ক ফার্স্ট আদারওয়াইজ উই উইল মিস দ্য ট্রেন। আদারওয়াইজ মানে অন্যথায় আমরা ট্রেনটা মিস করব। তো এই যে ট্রেনটা মিস করব, এই জন্য আমাদের তাড়াতাড়ি হাঁটতে হবে, অর্থাৎ এখানে বাধ্যবাধকতা, এখানে এজন্য হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাবো। এখন এই যে হ্যাভ অথবা হ্যাজ, তোমাদের বলছিলাম যে হ্যাভটা হচ্ছে বড়, ঠিক আছে, এভাবে একটু মনে রাখতে পারি, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, আর হ্যাজটা হচ্ছে একটু কম্পারেটিভলি ছোট, এইজন্য এটাকে আমরা সিঙ্গুলার ধরতে পারি। তো যেহেতু উই হচ্ছে প্লুরাল, তো এইজন্য আমরা ব্যবহার করব হ্যাভ টু। তাহলে এটা কি হবে, উই হ্যাভ টু ওয়ার্ক ফার্স্ট আদারওয়াইজ উই উইল মিস দ্য ট্রেন। তো সামনে আরেকটা জিনিস করলো, আদারওয়াইজ এখানে একটা কমা বসলো, যে আমি আসলে একটা টপিকসের সাথে আরেকটা টপিক একটু এনগেজ করতে পছন্দ করি, তোমরাও করলে এটা ভালো হবে। তো দেখো যে অ্যাডভার্ব শুরুতে থাকলে তো কমা হয়। তো কমাটা কোথায় হয় আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, আবার বলি যে এই সাবজেক্টের আগে একটা কমা বসে। তো যাই হোক, ছোট্ট করে একটু বলে নিলাম। তো পরের প্রশ্নে যাই, 5 নাম্বার। তো এখানে কি আছে, এখানে আছে হি ড্যাশ স্টাডি ইংলিশ দেন হিস্টোরি। তো এই প্রশ্নটা আরো একটু বড় আছে, সময় সেভের জন্য আমি এটা লিখিনি, তোমাদেরও পড়ার দরকার নেই। এখানে আছে দেন। তো দেন থাকলে সেখানে আমরা কি বসাবো বলেছিলাম, দেন থাকলে আমরা বলেছিলাম যে সেখানে উড রাদার বসাবো। তো এখানে এখান থেকে আমাদের আসলে উড রাদার অপশনটা বসাতে হবে। তো এই প্রশ্নে আমাদের টেকনিকটা কি, যে দেন দেন থাকলে কি হবে, উড রাদার হবে। খুব সহজ, এবং এটা কিন্তু পরীক্ষায় আসবেই বলা যায়, এই ক্লুটা মিস হবে না। কি টেকনিকটা কি, দেন দেন থাকলে কি বসাবো, একদম চোখ বুঝে সেখানে উড রাদার বসানো যায়, উড রাদার, RATHER। তাহলে দেন সমান সমান উড রাদার। এরপরে কি আছে, আগে কি আছে খুব একটা দেখারও দরকার নেই। তো 6 নাম্বার কোশ্চেন। তো এখানে হচ্ছে আমি বলছিলাম যে দুইটা শূন্যস্থান থাকলে এবং প্রশ্নবোধক থাকলে সেখানে দুইটা ক্লু বসতে পারে। একটা কি, একটা হচ্ছে হর্স ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক। এখন এখানেও একটা ঝামেলা আছে, তা হচ্ছে
দুইটা অপশনই থাকবে পরীক্ষায়, থাকলে দুইটা অপশনই থাকবে, তাহলে কখন কোনটা বলবে তুমি দুইটা শূন্যস্থান দেখেই যে কোনো একটা বসাতে পারবে না, সেই সুযোগ নাই। তো এই জন্য এখানে টেকনিকটা কি, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কোনো কিছু যদি দেখতে কেমন দেখার বিষয় হয়, সেটা হবে তোমার এই হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক দেখতে কেমন। তো ফ্রেন্ডশিপ তো আসলে কোনো দেখার বিষয় না, তো এই জন্য এখানে হোয়াট ডাজ লুক লাইক হবে না, এখানে হবে হর্স লাইক। তো এখানে আরেকটা সুবিধা আছে, একটা হয়ে গেলে যেমন ধরো হর্স লাইক যদি আমার আগে বসে, তো বাকি যেটা আছে হোয়াট ডাজ লুক লাইক ওটা ওখানে বসায় দেওয়া যায়। তো তারপরে 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনে কি আছে, লেট মি নো দ্য নিউজ। তো ড্যাশ হি অ্যারাইভস হিয়ার। তো এখানে আমি একটা টেকনিক বলেছিলাম যে অ্যাজ সুন অ্যাজ যেখানে বসে ওখানে দুইটা কাজ বা দুইটা ক্লোজ টাইপের থাকে আর কি, দুইটা কাজ বোঝায়। কিভাবে, লেট মি নো দ্য নিউজ, আমাকে নিউজটা জানতে দাও, এই একটা বিষয়। আরেকটা হচ্ছে হি অ্যারাইভস হিয়ার, সে সেখানে পৌঁছাবে। অর্থাৎ দুইটা কাজ বা দুইটা বিষয় থাকলে সেখানে আমার অ্যাজ সুন অ্যাজ বসে। তাহলে এটা কি হবে, লেট মি নো দ্য নিউজ অ্যাজ সুন অ্যাজ বসবে। তো আরো একটা কথা বলেছিলাম যে কোনো জায়গায় যদি পসিবল থাকে, তো ওখানে আর কিছু দেখতেই হয় না, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাট পসিবল কিন্তু সব জায়গায় থাকে না। তো তারপরে 8 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটা খুব অনেক বোর্ডে আসে। সো একটু দেখো, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তো এই অংশটা না পড়লেও অ্যান্সার করা যায়, তারপরও লিখে দিলাম, ঠিক আছে। সময় সেভের জন্য তোমরা এটা পরীক্ষার হলে করতে পারো। তো এখানে কি আছে, হি ড্যাশ, একটা সাল বুঝাইছে। আমি বলেছিলাম যে সাল, তারিখ বা সময় এরকম কিছু উল্লেখ করলে সেখানে তুমি চোখ বুঝে ওয়াজ বর্ন ব্যবহার করতে পারো। তাহলে এখানে কি ব্যবহার করবা, ওয়াজ বর্ন। তো তারপরে কোশ্চেন নাম্বার 9, টিচার স্টুডেন্টস ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ। তো এটা কি বলেছিলাম, 6 নম্বর কোশ্চেনের সময় আমরা বলেছিলাম অলরেডি যে দুইটা শূন্যস্থান থাকলে এবং প্রশ্নবোধক থাকলে সেখানে আমাদের কি বসবে, হর্স ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক। তাহলে কখন হর্স ডট ডট লাইক এবং কখন হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে। তো এখন আমি বলেছিলাম যে দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন এটা বোঝালে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে। তো এখন এই প্রশ্নটা দেখো, স্টুডেন্টস 9 নম্বর, স্টুডেন্টস ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। এই যে ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, তো দেখা গেছে যে ফুল, বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন। তো ফ্লাওয়ার বা ফুল তো দেখার বিষয় বা দেখতে কেমন এটা বোঝায়, এই জন্য এখানে হবে যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। কিন্তু 6 নম্বর কোশ্চেনে মাঝখানে ছিল ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ তো কোনো দেখার বিষয় না, যদি দেখার বিষয় বা দেখতে কেমন বোঝায় তাহলে হবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আর যদি দেখার বিষয় না হয় তাহলে হবে হর্স ডট ডট লাইক। তো 9 নম্বর 10 নাম্বারটা আমরা আগেই সলভ করেছিলাম। তো আজকের এই বোর্ড কোশ্চেনটা তোমরা যদি ভালোভাবে সলভ করো এবং ভিডিওটা একবার বা দুইবার দেখো, আশা করি এই টপিকসে তুমি 5 আউট অফ 5 পাবে। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। এই টপিকটা আনসার করলে